বরগুনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কোটবাড়িয়া মরহুম আজম মজনুন রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের বাৎসরিক 2 দিন ব্যাপী সালে সব মাহফিলের আজকে শেষ দিন ইশারের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের দক্ষিণ অঞ্চলের আধ্যাত্মিক রাহবার, হাজার হাজার আলেমদের উস্তাদ, আমাদের সকলের সিরতাজ গদিকাটার হুজুর মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তালিম তরবিয়া জিকির করিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করে, বলেন আমিন। এশারের নামাজের পরে আমি অদম বসছি, অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে আমলের নিয়াইতে ইখলাসের সহিত কিছু কথা বলার তৌফিক দান করে, সকলেই জবান খুলে বলি আমিন। আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো কোরআনুল কারীমের সূরা ইউনূস 62 এবং 63 নং আয়াত থেকে। হেফজ কোরআন শরীফের 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। শুরু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললেন, কি শুনাইলেন, সেই আলোচনা আপনাদেরকে আজকে আমি উপহার দিব। কাজী এখনো যারা হাঁটাহাঁটি করতেছেন, স্টেজের পিছনে গল্প করতেছে, সাউন্ড করতেছে, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, ভাগ্যবান মা বাবার সন্তান যদি হয়ে থাকেন, আদবওয়ালা জিন্দেগি যদি গঠন করতে চান, আমাদেরই পাশে ওলিয়ে কামেল আজম মজনুন রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, তার নেক দোয়া যদি পেতে চান, এই জান্নাতের বাগানে স্থির হয়ে বসে যান। আল্লাহ এই উসিলাকে কেন্দ্র করে আপনার নামটা ওলির খাতায় লিপিবদ্ধ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? প্রিয় হাজিরিন, এখন আমরা আল্লাহর দরবারে আল্লাহর সেই নামের উচ্চারণ, যেই ডাক সব থেকে দামি ডাক, সেই ডাক দিব আমার মহান স্রষ্টাকে। আপনার আমার সৃষ্টিকর্তা কে? জবান খুলে বলেন। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আয়াতের শুরুতে বলেন আলা আলা ইন্না আউলিয়া আল্লাহ। দুনিয়ায় আমরা যদি কাউকে ডাক দিই, যদি আমার থেকে একটা মানুষ অনেক দূরে থাকে, তাহলে আমরা কিন্তু ডাক দিই, ও মিয়া ভাই এদিকে আসেন, ও চাচা মিয়া এদিকে আসেন, বলি কি বলি না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ শব্দ দিয়ে দুনিয়ার মানুষদেরকে ডাক দিছে, আলা, ও দুনিয়ার মানুষ শোনো গো, ইন্না আউলিয়া আল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আউলিয়া মানে বন্ধু, ওলি মানে বন্ধু, আউলিয়া বহু বচন, একাধিক ওলি। আল্লাহ বলে নিশ্চয় আমার ওলি, যারা আমার বন্ধু আউলিয়া কিরাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা
আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সামনের আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা যদি ওয়ালি হইতে চাও, তোমাদের ভিতরে দুইটা গুণ লাগবে। এই দুইটা গুণ সম্পর্কে আমি আপনাদের সামনে বয়ান করব, শুনবেন না যাবেন? একটু ডাক দেন না ইয়া আল্লাহ, জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি ঈমানদার হও, ওয়া কানু ইয়াত্তাকুন, আর আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলে তোমরা ওলি হতে পারবা। এই মজলিসে আপনারা এখন যারা বসা আছেন, আপনারা আল্লাহর বন্ধু হতে চান কি চান না? কারা কারা চান দুটি হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আউলিয়ায়ে কেরাম সাধারণ ব্যাপার। আজকে অধিকাংশ জায়গায় আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করানো হয়, আছে না নাই? কিন্তু যারা ভণ্ড প্রতারক, যারা মাজার দিয়া শিরকি কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে কথা বলা জরুরি। কথা বলেন ঠিক না? আর খাঁটি আল্লাহওয়ালাদের গুণগান গাওয়া আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক না? বাজারে যেমন আসল স্বর্ণ আছে, আবার নকল স্বর্ণ। আসল ওলি চিনতে হবে, আর নকল ওলিদেরকে, নকল বাবাদেরকে, কিছু বাবার মাজার আছে যেখানে গাজার আসর বসে, এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না? আর যেখানে গেলে দিল নরম হয়, চোখে পানি আসে, কোরআন হাদিসের কথা শোনা যায়, সেটা হক্কানি ওলির দরবার। কথা গান ঠিক কিনা? আর যেখানে গেলে টান আসে, টান বোঝেননি? এরকম এক খালি দোয়া ছাড়ে, ব্রিক ফিলের চুঙ্গা দিয়া যেমন দোয়া বাইরা, ওই সব বাবাদের দরগায় গেলে চারিদিকে শুধু নারী পুরুষ একত্রিত বৈশা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা অবশ্যই দেখেছেন, বিভিন্ন কায়দায় তারা সিদ্ধি খায় আত্মাকে পরিষ্কার করার জন্য। ও মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, গাঁজা খাইলে এটারে তারা নাম দিয়েছে সিদ্ধি। জোরে কন কি? আপনারা জানেন না? আমি কি বানিয়ে বানিয়ে বলতেছি? এইটার নাম দিয়েছে তারা সিদ্ধি। এইটা খাইলে নাকি আত্মা পরিষ্কার হয়। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও কোটবাড়িয়ার মুসলমান, গাঁজা খাইলে আত্মা পরিষ্কার হয় না কালো হয়? জোরে বলেন। আত্মা পরিষ্কার করার জন্য আউলিয়া উলিয়ারা রাত দিন 24 ঘন্টা জিকির করছে। কথা কান ঠিক না? এই যে আজম মাজনুন, উনি কতক্ষণ ঘুমাইতেন? সারাদিন তার চেহারার উপর ওই জায়গায় বৈশা থাকতো। বরগুনাও কসাই মসজিদের যে বৈশা থাকতো, বিভিন্ন জায়গায় বৈশা থাকতো, ভয়তে মানুষ তার কাছে যাইতো না। কথা কান ঠিক না? আচ্ছা, উনি যে ওলি হইছে, ওনার যে দরবার হইছে খানে, ওনার যে মাজার হইছে খানে, উনি কি আল্লাহর ওলি ছিল নাকি ভুয়া ছিল? সবাই বলেন ওলি ছিল। তারে দেখছে এমন লোক এখনো জীবিত অনেক আছে না নাই? তিনি যে আল্লাহর খাঁটি গোলাম ছিল, মাহবুব বান্দা ছিল, এতে কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর ওলি হইছে। আমি আপনাদের কাছে এখন জিজ্ঞাসা করি, উনি যে ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, উনি কি নামাজ না পড়া ওলি হয়েছে? জবান খুলে বলেন, নামাজ না পড়া ওলি হয়েছে? জিকির না কইরা ওলি হয়েছে? তাহাজ্জুদ নামাজ না পড়া ওলি হয়েছে? দুরূদ না পড়া ওলি হয়েছে? উনি আল্লাহরে ডাকতে ডাকতে মাজনুন হয়ে গেছে। আপনারা জানেন না? আপনারা তো বলেন আদম দরবার, বাংলায় একসের আদম দরবার না। আজকে থেকে শিক্ষা যান আমার কাছে, আদম দরবার না, আজম। আজম মানে বড়।
মাজনুন মানে পাগল, অর্থ মিলল কি আল্লাহর বড় পাগল। কথা গান ঠিক কিনা? আজ থেকে যারা আদম দরবার বলেন তারা আজ থেকে বলবেন আজম দরবার। কিসের দরবার? কোটবাড়িয়া আজম মাজনুন রহমতুল্লাহ আলাইহির দরবার। মনে থাকবে তো মুসলমান ভাইরা আমার। এই আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসলাম? আমাদের কি করণীয়, আমাদের কি শিক্ষণীয়? আল্লাহর ওলিদের জীবন কাহিনী কোন মুমিন যদি দিল দিয়া শোনে, ওই মুমিনের হৃদয়ের ভিতরে আল্লাহ প্রশান্তি দান করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের নবী, বিশ্ব নবী, তো জাহানের সরদার, আখিরি জমানার নবী, শেষ নবী, উনি আসার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আর পৃথিবীতে কোনো নবী আসবে না। আসবে নাকি? কথা বলেন, আসবে নাকি? আর একজন নবী আসবে, কিন্তু নবী হিসাবে আসবে না। উনি এই জমানার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দামেস্কেল সেন্টার মসজিদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফজরের নামাজে রোকতে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আর যে কেউ ওলি হতে পারবে না, আল্লাহর বন্ধু হতে পারবে না, এটা আল্লাহ কোরআন হাদিসে কোথাও বলেন নাই। আল্লাহ কোরআনে জানাইয়া দিছে খাতামুন নাবিয়্যিন। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি নবী হওয়ার যোগ্যতা কারোর থাকতো, তাহলে আমার ওমরের ভিতরে সেই যোগ্যতা আল্লাহ দান করছিল। নবী আর আসবে না। যদি কেউ মিথ্যা নবুয়তের দাবিদার করে, তাহলে ও কাদিয়ানীরা যেমন কাফের ঘোষণা করা হয়েছে, মিথ্যা নবুয়তের দাবিদার করছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? ও আসলে নবী না, ও হলো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওর মৃত্যু দিয়েছে পায়খানার মতো নিকৃষ্ট জায়গার ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলি হওয়ার দরজা কিন্তু বন্ধ হয় নাই। পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আওয়াজ যারা শুনতেছেন, আমার নসিহত যারা শুনতেছেন, মা, এই পৃথিবীতে যত আউলিয়া কেরামরা আসছে, মা, তোমাদের মতন মায়ের পেট থেকে আলাউদ্দিন সাবরি আসছে, কাসিম নানুতুবি আসছে, হাজী এমদাদুল্লাহ আসছে, আওলাদে রসুল মুস্তফা আল মাদানী আসছে, সারসিনার মরহুম নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আসছে, চরমনার ইসাক রহমাতুল্লাহ আলাইহি আসছে। কথা কোন ঠিক কি? ওমা তোমরা জাতির ভবিষ্যৎ, ওমা তোমার পেটের বড় দাম। তোমার মতো মায়ের পেট থেকে কত ওলামায়ে কেরাম এই পৃথিবীতে জন্ম নিয়েছে, মা। কত হাফিজ কোরআন তোমার মতো মায়ের পেট থেকে পৃথিবীতে আসছে। ওমা তোমরা যদি ভালো হও, তোমরা যদি ইমানদার হও, ওমা তোমরা যদি তোমাদের ইজ্জতের হেফাজত করো, খাস পর্দা অনুযায়ী যদি চলো, তোমরা যদি তোমার জিন্দেগিটাকে রাসূলের আদর্শ অনুযায়ী চালাইতে পারো, আমি হুজুর গ্যারান্টি দিয়া বললাম, এখনো তোমাদের মতো মায়ের পেট থেকে আবারও ফজলুল করিম দুনিয়ায় আসতে পারে কি পারে না? কোটবাড়িয়ার মুসলমান, আজকে যে ওলির মহব্বতে আপনারা এখানে আসছেন, এই ওলিও তো কোনো না কোনো মায়ের পেট থেকে পৃথিবীতে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই ওলির মা কত দামি, এই ওলির বাবা কত দামি, একজন হাফিজ কোরআনের মা কত দামি, একজন হাফিজ কোরআনের বাবা কত দামি, একজন আলেমের মা কত দামি, একজন আলেমের বাবা কত দামি। ও যুবক ভাই, মনে কি চায় না আমি একটা কোরআনের হাফিজের বাপ হব? ও আমার বাবাজিরা, আপনাদের কি মনে চায় না কিয়ামতের ময়দানে আমিও সম্মানিত জায়গায় দাঁড়াবো? মা বোনেরা, আপনাদেরকে বলি, আপনার কি মনে চায় না আমিও একজন আল্লাহর বন্ধুর মা হব? তাহলে আমাকে কি করা লাগবে? ও মা, এক নম্বরে আপনাকে যেটা হতে হবে, আপনার ঈমান মজবুত করা লাগবে। আপনারা যারা আমার সামনে আছেন,
আপনারাও যদি ওলি হতে চান, ওলির সন্তানের পিতা হতে চান, আপনার সন্তানকে ঈমানের ব্যাপারে দাওয়াত দেওয়া লাগবে। আপনাকেও খাঁটি ঈমানদার হতে হবে, তাহলেই আপনি আমি ঈমানদার হব, আল্লাহর বন্ধু হব। আল্লাহ বলে, যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে, আমি তাদের জন্য এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত হাদিয়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাইতে চাই? লিল্লাহে তাকবীর। বাজারে করলে বাবা জান্নাত পাওয়া যাবে না, হাত নামান। রাস্তায় করলে, গল্প করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, জান্নাতের বাগানে বও। কথা কোন ঠিক কিনা? এই দরবার বাবা, একজন এমন ওলির দরবার, যেই হুজুরে পানিতে ফু দিলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠছে। দেখনার মতো মানুষ এখনো দুনিয়াতে বাঁচে আছে। কথা কোন ঠিক না? বাবাজিরা, আল্লাহর ওলিরা সহজ সরল হয়। যে যেমন সে কিন্তু অন্যরা তেমনই মনে করে। আমার দিল যদি ভালো হয়, আমি আর একজনের ভালো নজরে দেখবো। কথা কান ঠিক না? আমার দিলের ভিতরে যদি খারাপ অবস্থা থাকে, আর একজনের দেখলে মনে করব সেও আমার মতো খারাপ। কথা কান ঠিক না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পুষ্কুনির কিনারায় ওযু বানাইতে গেছে। যাইয়া তাকায়া তাকায়া দেখতেছে পুষ্কুনির অপর প্রান্তে একজনে হাত পাও ধুইতেছে। আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে লেখে, আমি মনে মনে চিন্তা করছি সেও আমার মতো তাহাজ্জুদ পড়বে, সেও এই জন্য ওযু করাইতে এই রাত্র 3টার সময় পুষ্কুনির পারে আসছে। কিন্তু ওদিকে যে ব্যক্তি হাত পাও ধুইতেছিল, উনি আসলে ওযু বানাইতে আসে না, উনি ছিল চোর, চুরি কইরা হাত পাও ধুইয়া ঘুমাইবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের কাছে যায় বলতেছে, ভাই তুমি কি ওযু করবা, নামাজ পড়বা? হুজুরের দেখা চোর বলতেছে, হ্যাঁ হুজুর চুরি করব, ওই চুরি করি রে, ওযু করব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে, পরে চিনতেও পারছে যে আসলে নামাজি না চোর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, এরপরে সুন্দর করে মানুষকে বুঝাইবার জন্য কিতাবের ভিতরে গল্প লেখা দিয়েছে যে যে ব্যক্তি যেমন যেমন আমি তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে উঠছি, আমি আর একজনের দেখা ওযু করার ন্যায় দেখছি বা চিন্তা করছি, সে আসলে তো নামাজ পড়ার জন্য হাত পাও ধুইতে আসে না, ওযু করতে আসে না, সে তো চুরি করে হাত পাও ধুইছে, আর আমি তো মনে করছি সেও আমার মতো ওযু করতেছে। জগৎ বিখ্যাত একজন ওলি কামেল, একটা গল্প মনে পড়ছে, কইলামু কমু। জগৎ বিখ্যাত একজন ওলি কামেল জুনায়েদ বাগদাদ রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা শুনছেন না? জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত একজন ওলি। এই জুনায়েদ বাগদাদি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে আসছে। এই পৃথিবীতে যত ওলিয়া উলিয়ার গল্প শুনবেন বা দেখছেন, তাহাজ্জুদ ছাড়া কোন আল্লাহর ওলি হয়? জুনায়েদ বাগদাদি রাতের বেলায় ওযু কইরা একা একা নিরিবিলে যায় নামাজ খানকাল বিছাইছে, নামাজ আদায় করবে। এমন সময় ঘরের ভিতরে খুসমুস আওয়াজ কানের ভিতরে লাগছে। একটু পাশে যাইয়া তাকায়া তাকায়া দেখতেছে ঘরের ভিতরে কে জানি আমার ঘরের আসবাবপত্র গুলা গুছাইতেছে। জুনায়েদ বাগদাদি হঠাৎ করে তাকিয়ে দেখে এমন একটা অপরিচিত মানুষ আমার ঘরের ভিতরে আমার ঘরের দামি জিনিসগুলা গুছাইতেছে। কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কিছুই বলতেছে না। হঠাৎ করে তাকায়া দেখে ওই লোকটার একটা হাত নাই। আরো আশ্চর্য হয়ে গেছে আল্লাহর ওলি, আহারে একটা হাত নিয়ে এত কষ্ট করে আমার ঘরের মাল সামানা গুলা কত কষ্ট করে গুছাইতেছে, ইনি তো আমার পরিচিত কেউ না, হয়তো বা চোর হবে। আল্লাহর ওলি তখনও কিছু বলে না, সব দেখতেছে।
ও মুসলমান বাবারা, এই গল্পটা একটু মন দিয়া শোনেন, শেখার বিষয় আছে। আল্লাহর ওলিদের মন কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন হয়, ইতিহাসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর ওলির দরবারে আসছেন, আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের নসিহত আমাদের জন্য দরকার আছে না নাই? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদ অনেকক্ষণ যাবত দেখতেছে এই চোরাই কি করতেছে, একটা হাত নাই, তারপরেও কত কষ্ট করে ঘরের আসবাবপত্র গুলা খুব সুন্দর করে একটা গাঠুরি বাঁধছে। কিন্তু জুনায়েদ বাগদাদি কিছু বলতেছে না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আরে অসহায় ব্যক্তি, একটা হাত নাই, কাজ করতে পারে না, আমার বাড়িতে আসছে, আমার কিছু মাল সাবানা নিয়ে যদি সে সুখে শান্তিতে থাকে তাহলে আমি আর তার কাজে বাধা দেব না। সুরাই মনে মনে চিন্তা করতেছে, আরে কেমন বাড়ি ঢুকলাম, এত লম্বা টাইম নিয়া আসবাবপত্র গুলা গুছাইতেছি, এর ভিতরে কোনো ব্যক্তি সাড়া দিতেছে না, আহারে আজকে আমার অনেক লাভ হবে। আর এই সূরাও এমন এক সূরা ছিল, চুরি করতে করতে নাম্বার 1 হইছে, নিজের এলাকায় চুরি করতে করতে নিজের এলাকা শেষ করছে। এরপরে এই জুনায়েদ বাগদাদের গ্রামে আসছে চুরি করতে, নিজের এলাকায় সবাই তারে চেনে চোর হিসেবে। চুরি করতে করতে, অপরাধ করতে করতে হাত কাইটা দিয়েছে, মানুষ ধইরা তারে হাত কাইটা দিয়েছে। এখন আর নিজের এলাকায় চুরি করে না, অন্য এলাকায় চলে গেছে। কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঈশ্বরের এই অবস্থা দেখছে, দেখি কিচ্ছু বলতেছে না। যদি আমরা ওইটাম দেখছি ঘরের ভিতরে চোর ঢুকছে, আমরা কি হাত গুটাইয়া বইসা থাকতাম? কথা বলে না, হাত গুটাইয়া বইসা থাকতাম না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চোরের কার্যকলাপ দেখতেছে আর বলতেছে, এই চোরাই কত অসহায়, একটা হাত নাই, কাজ করতে পারে না, নে আমি কিচ্ছু কমো না। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্পদ নেওয়ার মালিক আল্লাহ। এই দুনিয়ার সম্পদ দিয়ে কি করব? আমি যদি আমার মালিককে খুশি করতে পারি, এই দুনিয়ার চাইতে আমি পরকালে অনেক বেশি। আমাদের এইখানে যে অলি শুয়ে আছে, জীবনের সম্পদ কামাই যদি করতে চাইতো, অডালা সম্পদ বানাইতে পারতো কি পারতো না? কিন্তু এমন সম্পদ রাইখা গেছে, কিয়ামত পর্যন্ত তার পূর্ব এই পুরুষরা আছে, এখন তার পরবর্তী যারা নাতিপুতি আইছে বইয়া বইয়া খাইতেছে। কথা কোন ঠিক কিনা? নিজের বাড়ির বড় ফলটা লইয়ান দরবারে। কথা কয় না ঠিক কি? সত্য না কইলাম না মিথ্যে কই? এটা নিয়ে আসেন কেন? আল্লাহর ওলির মহব্বতে। তাহলে চিন্তা করেন, আউলিয়ারা এত দামি, আউলিয়ারা এত দামি, মৃত্যুর পরেও মানুষ তাদেরকে সম্মান করে। কথা কোন ঠিক না? দুনিয়ায় আছে, ইন্তেকাল করছে, স্থান পরিবর্তন করে আউলিয়ায়ে কেরামরা শুয়ে আছে। কিন্তু দেখেন এই ওলিদের এত পাওয়ার, তার কবরটা জিয়ারত করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য শুক্রবার হোক, অন্যদিন হোক, মাহফিল হোক, ছুটে আসে। এটা ওলিদের মৃত্যুবরণ করার পরেও এক কারামত। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সূরার অবস্থা দেখে কিচ্ছু বললে না। জুনায়েদ বাগদাদি তো আল্লাহর পাগল, দুনিয়ার সম্পদের পাগল না। আমরা যদি আমাদের মতো দুনিয়ার সম্পদের পাগল হইতাম, তাহলে তো ধর, তাড়াতাড়ি ধর, গ্রামের মানুষ একসাথ কর, বান, তারপরে ছেঁচা দে, তারপরে জেলে দে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ হঠাৎ করে তাকিয়ে দেখতে পায়, এক হাত দিয়া এত বেশি পরিমাণ মাল গাঠুরি বাঁধছে, এক হাত দিয়া সূরায় মাথায় তুলতে পারে না। আল্লাহর ওলি যায় নামাজটা থইয়া চিন্তা করছে, এই লোকের তো একটু সহযোগিতা করা লাগে, কিন্তু এখন যদি আমি এই ঘরের ভিতরে যাইয়াই বলি যে একটু হেল্প করি, তাহলে তো সূরায় মাল থইয়া পালাইবে, এই সূরায় তো মাল নিয়ে বাড়ি যাইতে পারবে না, তার সংসারে তো রেজেক হবে না। আল্লাহর ওলি বুদ্ধি খাটাইয়া পিছনের দরজা দিয়ে নাইমা প্রতীক সাইজা একটু পরে তাকাইয়া দেখে ওই সূরায় এক হাত দিয়া টাইনা টাইনা রাস্তার ভিতরে এনেছে। ইতিমধ্যে জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি প্রতীক সাইজা আইসা ওই সূরার সামনে যাইয়া বলে, ভাই আপনার একটা হাত নাই, এত রাত্রে এত ওজনওয়ালা বস্তা আপনি কেমন তারা জাগাইবেন?
আমি একটু আপনার সহযোগিতা করি। সুরাই চিন্তা করে এত রাত্রে এত একটা ভালো মানুষ পাইছি, সুযোগ পাইয়া একটু কাজে লাগাই। সুরাই এইবার চিন্তা করছে লোকটা তো খুব ভালোই, তাহলে আমার মাথায় বোঝা নেব না, এই লোকের মাথায় বোঝা দিয়ে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। মানুষ সুযোগ পাইলে সুযোগে সৎ ব্যবহার করে কি করে না? আপনার খারাপ লাগতেছে? একটু আল্লাহরে ডাক দেন না, ইয়া আল্লাহ। আমার হজ কি খারাপ লাগে? আলহামদুলিল্লাহ, মাঠে তো লোক আল্লাহ না তো বয়ে গেছে, লিল্লাহে তাকবীর। আরো আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবার, বরকত রহমত আছে না নাই? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। লাইট এরকম করে কে? ভাইরা আমার, রে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি যখন সূরার সামনে যাইয়া দাঁড়াইল, সূরায় সুযোগে কাম গটাইয়া কয়, ভাই গো, আমার দেখো একটা হাত নাই, তুমি যদি আমার এই মালগুলা যদি বহন কইরা আমার বাড়িতে নিয়ে যাইতো আমি খুশি হইতাম। আল্লাহর ওলির উদারতা মন নিয়া ভাই ঠিক আছে, আমার মাথার উপরে কাঠুরি উঠাইয়া দাও। এইবার সূরায় সামনে সামনে যায় আর জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি সূরার পিছনে হাঁটতেছে। বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলতেছে, ভাই গো, ভালো খেদমত তোমার করতে পারি নাই, আমি মুরব্বী মানুষ, হাঁটতে আমার একটু কষ্ট হইছে, একটু দেরি হয়ে গেছে, কষ্ট নিও না। আর এই পরিশ্রমের পরিবর্তে আমাকে তোমার কোনো টাকাও দেওয়া লাগবে না। সূরা চিন্তা করে এত ভালো মানুষ কেমনে এত রাত্রে দেখা হইল। সূরা এইবার মালগুলা ঘরের ভিতরে নিয়া জুনায়েদ বাগদাদির বিদায় দিয়া হাত পাও ধুইয়া ঘুমাইছে। কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ কথা কন ঠিক কিনা? পরের দিন সন্ধ্যাবে, পরের দিন সকালে ঘুম থেকে উইটা এলাকায় খোঁজ নিতেছে চুরি হইছে, এইটা নিয়ে আবার কেউ আলোচনা করে নাকি, কোনো কিছু করে নাকি। বিকাল বেলায় চাদর একটা মুড়া দিয়া ছদ্ম বেশি চোরাই আবার খোঁজ দিতে গেছে যে এলাকায় চুরি করছি ওই এলাকার কি হালত, ওই এলাকায় আবার পুলিশ আসলো কিনা, মানুষ জানে কিনা। কিন্তু চোরাই চাদর মুড়া দিয়া এলাকায় করতেছে। আসরের পরে কিছু সংখ্যক লোক দেখতেছে রাস্তা দিয়া লাইন বাইন্দা টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, তসবি মাথায় দিয়া সোজা হাঁটতেছে। চোরার মনে তো ডর, এরা যায় কোথায়? এবার চোরাই ডাক দিয়া বলো, ভাই গো, এত মানুষ তোমরা লাইন দিয়া পাগড়ি মাথায় দিয়া কোথায় যাও? এবার ওই ছদ্মবেশে চোরের কথা অনুযায়ী লোকেরা ডাক দিয়া বলতেছে, ভাই আজকে আমরা একজন ডাক্তারের কাছে যাইতেছি। কেমন ডাক্তার? সে শারীরিক চিকিৎসা করে না, সে অন্তরের চিকিৎসা করে। আমগো এলাকার, আমগো এই দেশের সব থেকে বড় ওলি কামেল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাইতেছি। সূরা একটু মনে মনে শান্তি পেয়েছে, যাক এলাকায় তো ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আমি যে চুরি করছি রাত্রে এই এলাকা দিয়া কেউ মনে হয় জানে না। সূরা চিন্তা করছে, এলাকায় যখন আবার আসছি তাহলে ওই আল্লাহর ওলির একটু দেখে যাই। একটু চোর কিন্তু সবসময় এক নিয়ে থাকে না, দেখবেন যারা চুরি মুড়ি করে এখন তো আবার হুজুর মুজুর দেখলে আবার ঘন ঘন সালাম দেয়, মোটামুটি কদরও করে। ভাই বিভিন্ন জায়গার ভাত খাইছি তো, বিভিন্ন জায়গায় গেছি, অভিজ্ঞতা মোটামুটি কম নাই। অনেকেরই ছিলি যে এই লোকটা একটু 2 নাম্বার আছে, কিন্তু আবার দেখলে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, এক কাপ চা খান, একটু পান খান, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি মনে মনে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এর ভক্ত সারা জীবন বানাইয়া রাখে, আর পরিবর্তন যেন আল্লাহ ঘটাইয়া দেয়। কেউ খারাপ কাজ করলে তারে ঘৃণা কইরা ফিরিয়ে দেওয়া যাবে না। এবার চোরাই যখন মানুষের সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির বাড়িতে ঢুকলো, চোরাই যত সামনে যায় অত আশ্চর্য হয়। কিরে, গতকালকে রাত্রে যেই বাড়ি চুরিতে ঢুকছি তোমরা তো সবাই সেই বাড়িতেই ঢুকতেছো। মনে মনে কয়, প্রকাশ্যে কইলে তো ধরা খাইয়ে যাই। যাইয়া মাগরিবের নামাজ সবাই লাগে পড়ছে। চোরেরা নামাজ পড়ে না পড়ে? সুযোগ সুবিধা পাইলে কিন্তু এরাও নামাজ পড়ে। চোর যখন ওর ভিতরে ঢুকছে, নামাজ পড়ছে, আউবিন নামাজ পড়ছে। এরপরে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একটা সিহারে বৈশা উপস্থিত মুসল্লিদেরকে, তার শাগরেদদেরকে, তার মুরিদদেরকে নসিহত শুরু করছে। মাথার রুমালটা একটু সরাইয়া আল্লাহর ওলি যখন দিনের আলোচনা শুরু করছে, সূরা তাকায়া দেখতেছে, আহারে
গতকালকে যার মাথায় আমি আমার চুরির বস্তা উঠাইয়া দিছি, উনি তো এই জগতের সব থেকে বড় ওলি জুনায়েদ বাগদাদি। চোরাই কান্না শুরু করে দিয়েছে, আরে আমি আমি কি অপরাধ করলাম, আমি কত বড় বেয়াদবি করলাম, আমি সারা জীবন অপরাধ করছি, আজকে অপরাধ করতে করতে আমি আল্লাহর ওলির বাড়িতে মাল চুরি করছি, চুরি কইরাই আমি ক্ষান্ত করি নাই, আমি আল্লাহর ওলির মাথার ভিতরে আমি বস্তাটা উঠাইয়া দিছি। আমার মতন অপরাধীর আল্লাহ মাফ করবে কিনা জানি না। সুরায়ার লোকজনের সামনে কিছু বলে নাই, হুজুরের বয়ান শুনতেছে আর অজর নয়নে কান্না করতেছে। আমার মালিক বান্দার অন্তরের খবর জানে, আমার মালিক বান্দার অন্তরের ভিতরে তার রহমতের দরিয়া ফিট কইরা দিছে। কোন মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, ওই বান্দার চোখ বেয়ে বেয়ে অটোমেটিক পানি পড়তে থাকে। কথা কর ঠিক কিনা? আল্লাহর ওলির কথা শুই না ওই সূরা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মজলিসে বৈশাই আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক তুমি তো জানো আমি কত বড় অপরাধী, কত বড় গুনাহগার। ও মালিক আমি তওবা করে ফেলেছি, আজকে আর জীবনে আমি আর কোনোদিন চুরি করব না। ও মালিক আর কোনোদিন তোমার হুকুমের অবাধ্য হব না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ কয়, বান্দা তোর তওবা আমি মঞ্জুর করে নিলাম। সমস্ত লোকেরা যখন বিদায় নিচ্ছে, সুরায় মাথার ভিতরে রুমাল পেঁচাইয়া গার চাদরটাকে জড়াইয়া আল্লাহর ওলির দুইটা পাও খপ করিয়া দইরা কান্না শুরু কইরা দিছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কে গো বাবা, কেন কান্না করো? এবার আল্লাহর ওলি চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, হায় হায় তুমি আজকে কেন আসছো? গতকাল না আমি তোমার বাড়িতে আমার ঘরের মাল পৌঁছাইয়া দিলাম, আজকে আবার কি মতলবে আসছো? আমার ঘরে তো আর কোনো মাল নাই। সূরায় ডাক দিয়া কয়, হুজুর গতকালকে আপনার ঘরের দামি দামি আসবাবপত্র নিছি, আজকে এমন উদ্দেশ্যে আসছি হুজুর আপনার বয়ান শোনার পরে আপনার সাথে মোনাজাতে কাঁদছি। ও আল্লাহর ওলি, আজকে কোনো মাল নিতে আই নাই, আজকে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। আর আপনার দিলের ভিতরে যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর রহমতের তাওয়াজ্জু আছে, নূর আছে, ওইগুলা আমি আপনার কাছ থেকে আজকে চুরি কইরা নিব। হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন, আপনার ফায়েজ বরকত আমারে দেন, আপনার হাতটা বাড়াইয়া দেন, আমি আপনার হাতে হাত দিয়া খাঁটি তওবা করে নেব। জুনায়েদ বাগদাদি এত খুশি হইয়া গেছে, কারণ আল্লাহর ওলিদের মন থাকে নরম, আল্লাহর ওলিরা সহজেই মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ওই সূরারে বুকের ভিতরে নিয়া আমার মালিকের কাছে এত সুন্দর করে দোয়া করছে। আল্লাহর ওলি আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক এই লোকটা অন্যায় করার পরে বুঝতে পেরেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমিও তাকে মাফ করে দিয়েছি। এই চোর আল্লাহর ওলির দোয়া পাওয়ার পরে এই চোরা পরবর্তীতে এই আল্লাহর ওলির মতনই একজন বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে মানুষ খাঁটি হয়ে যায়। চোরের সোহবতে থাকলে মানুষ চুরি শেখে, গাঞ্জাখোরের সোহবতে থাকলে গাঞ্জা খাওয়া শেখে, ইয়াবাখোরের সোহবতে থাকলে ইয়াবা খাওয়া শেখে। নামাজি ব্যক্তির সংস্পর্শে থাকলে মানুষ নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। কাজী মাহিবুল্লাহ সিদ্দিক সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, হুজুর কেবল মাত্র আসছেন, হুজুর আসার আগ পর্যন্ত আলোচনা চলবে না থামবে? আমরা একটু মাওলারে ডাক দিয়া আল্লাহ। ভাইরা আমার, সূরা ইউনূসের যে দুইটা আয়াত তেলাওয়াত করেছে, এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিব। ও মুসলমান বাবারা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ, যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পেরেশানি নাই। যারা আল্লাহর বন্ধু হয় তাদেরকে মানুষ সম্মান করে, আর যারা নাফরমান বান্দা হয় মানুষ তাদের জন্য বরদোয়া করে, লানত বর্ষিত করে। কথা কান ঠিক কিনা? এই যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, এই আল্লাহর ওলি কাছ থেকে দোয়া নিতে আসছি আমরা। খবরদার বাজান, আল্লাহর ওলির সঙ্গে যেন বেয়াদবি না হয়। আল্লাহর ওলির দরবারে আসছেন, খবরদার আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় এই দুনিয়ায় কিন্তু আপনি সাইরা থাকতে পারবেন না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাইতে পারে। কথা গান ঠিক কিনা? ভাইরা আমার, যদি আমরা ওলি হতে চাই আমাদের এক নম্বরে ঈমানকে মজবুত করা লাগবে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানদার হও। ও কোটবাড়িয়ার মুসলমান, আমাদের কেমন ঈমানের পাওয়ার! আমাদের ঈমানের পাওয়ার এতটাই দুর্বল, 500 টাকার একটা নোটের কাছেও আমাদের ঈমান বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে, তবু নিজের মাথা কাফেরদের সামনে নত করে নাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার এই মুহূর্তে একটা গল্প মনে পড়েছে। ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলা, ইসলামের জন্য সর্বপ্রথম মহিলাদের ভিতরে যেই মহিলা শাহাদাত বরণ করেছে, মাগো, জুমার মসজিদে তো আমি পুরুষদেরকে বহু আলোচনা শুনিয়ে থাকি সারা বছর। ও মা, তোমরাও তো আজকে আসছো মা, তোমরা যদি ইমানদার হও গো মা, তোমার মতো মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি দুনিয়ায় আবারও আসতে পারে কি পারে না? জুনায়েদ বাগদাদির মতো ওলি আসতে পারে কি পারে না? আজম মজনুর মতো ওলি আবারও দুনিয়ায় জন্মগ্রহণ করতে পারে কি পারে না? রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যা। আছে না নাই? এই যে ঈদ গেল কিছুদিন আগে, স্বামী দামি পোশাক কিনতে কিনা দিতে পারে না, এই জন্য দোকানদারের সামনে বইয়া স্বামীরে জুতা খুললে পিটাইছে। এমন বউ বাংলাদেশে আছে না? না। ঘরের বউটা যদি ভালো হয় ওই পুরুষ বেহেশতি। জোরে কান কি? ঘরের বউ যদি দাজ্জাল বারকা হয়, স্বামীরে যা মনে চায় তা কয়, ওই পুরুষ দুর্নীতি দোজখের আসামি। কথা কান ঠিক কিনা? খারাপ লাগে? সত্য না কইলাম না মিথ্যা কইলাম? যার ঘরের বউটা যত নেককার ঈমানদার, ওই ঘরে যদি খাবার নাও থাকে তারপর ওই ঘরে শান্তি, রহমত, বরকত আছে না? না। মা বোনেরা, তোমরা যদি হযরত সুমাইয়ার মতো ঈমানদার হতে পারো, শত কষ্ট আসবে, নির্যাতন আসবে, তারপরেও বেঈমান হতে পারবো না, নত হব না। ও মা বোনেরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটা নসিহত করে যাই। ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলাটা শাহাদাত বরণ করেছেন, ওই মহিলার জীবনী শেষ, ওই মহিলার জীবনী শুনাই আমি বয়ান শেষ করে দিব। ইসলাম সর্বপ্রথম যেই মহিলা, শুনেন, ইসলাম সর্বপ্রথম এক মহিলা গ্রহণ করছেন, ওই মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলা শাহাদাত বরণ করছে ওনার নাম হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাসূলের দরবারে যাইয়া কালেমা গ্রহণ করছে, কালেমার মালা গলায় লাগাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার মালা গলার ভিতরে লাগাইয়া হযরত সুমাইয়া রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহর তাসবিহ পড়তেছে, রাসূলের দুরূদ পড়তেছে।
এই খবরটা মক্কার চারদিকে প্রকাশ হয়ে গেছে। হায় হায়, এতদিন তো পুরুষরা শুধু মুহাম্মাদের দলে অন্তর্ভুক্ত হইতো, এখন তো মহিলারাও ধর্ম ত্যাগ কইরা মুসলমান হইতেছে। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেছে। আবু জাহেল দলবল নিয়া কাফেরদেরকে নিয়া হযরত সুমাইয়ার বাড়ির সামনে যখন ঘেরাও করে ফেলেছে, আবু জাহেল হযরত সুমাইয়ার দরজার দিকে টপকা দিতেছে আর ডাক দিয়া বলতেছে, সুমাইয়া রে, দরজা খুলে দাও, আমি আবু জাহেল মক্কার বড় নেতা, তোমার বাড়ির দরজার সামনে হাজির হইছি। সুমাইয়া এমন সময় আল্লাহর নামের ওজিফা পালন করতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, কালেমা পড়তেছে। হযরত সুমাইয়া দরজা খুলে না। হঠাৎ করে আবু জাহেল রাগান্বিত হইয়া দরজাটাকে লাথি দিয়া ভেঙ্গে দলবল নিয়া যখন হযরত সুমাইয়ার বাড়ির ভিতরে ঢুকে গেল, ঘরের ভিতরে ঢুকে গেল, হযরত সুমাইয়া তাকিয়ে দেখতেছে আবু জাহেল তার ঘরের ভিতরে ঢুকে গেছে। এবার হযরত সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, আমি আমার মালিকের নামের জিকির করতেছি, কেন ডিস্টার্ব করলা? হযরত সুমাইয়ার কথা শোনার পরে আবু জাহেল ডাক দিয়ে কয়, এই সুমাইয়া, কোন আল্লাহর ইবাদত করো? লাত মানাতের পূজা বাদ দিয়া কোন মালিকের প্রেমে পড়ছো? কেন মুহাম্মাদের চক্রান্তে শিকার হইলি রে সুমাইয়া? আমি আবু জাহেল মক্কার বড় নেতা, আমি তোমাকে আদেশ করতেছি সুমাইয়া, তুমি ওই কালেমা বাদ দাও, ধর্মে ফিরে আসো। হযরত সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, আমি যেই কালেমার মালা, যেই কালেমার প্রেমে পড়েছি, আবু জাহেল কান খাড়া করে শুনে রেখো, এই কালেমার ভালোবাসা আমি ছাড়তে পারবো না। এই কালেমা আমার রক্তে মাংস মিশে গেছে, এই কালেমা আমি ছাড়তে পারবো না। এই কথা শোনার পরে আবু জাহেলের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। কি কয়, আমি এত বড় নেতা, আমার সামনে একটা মহিলা মানুষটি থ্রেট দিয়ে কথা বলতেছে, সে নাকি এই কালেমা ছাড়তে পারবে না, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারবে না। আবু জাহেল সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া বলে, এই সাথীরা, হযরত সুমাইয়াকে ঘর থেকে বের করো। হযরত সুমাইয়ারে লোকেরা টাইনা টাইনা ঘর থেকে বের করছে। আবু জাহেল ডাক দিয়া বলে, মক্কার কাফেরেরা, খালি ময়দানে সবাই একত্রিত হও, আমি আবু জাহেল আজকে সুমাইয়ার এমন বিচার করব যাতে করে মক্কার আর কোন মহিলারা কালেমা গ্রহণ করতে না পারে। আবু জাহেলের ডাক শুই না হাজার হাজার কাফেরেরা মক্কার খালি ময়দানে চারদিকে গোলাকার হয়ে দাঁড়িয়ে গেছে। আবু জাহেল হযরত সুমাইয়াকে খালি ময়দানের ভিতরে নিয়া হযরত সুমাইয়ার কাপড় ধরে ধরে টানতেছে, আর আবু জাহেল বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, নয়তোবা এই মক্কার হাজারো কাফেরদের সামনে তোমাকে লাঞ্ছিত করব, তোমার ইজ্জত নষ্ট করব। হযরত সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল জাগাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল, আমার ইজ্জত নয়, আমার জীবনও যদি তুমি নিয়ে নাও, তারপরেও আমি কালেমা ছাড়বো না। আবু জাহেল ডাক দিয়া কয়, হে আমার সাথী সঙ্গীরা, এত সহজে ও কালেমা ত্যাগ করবে না। ও পর্দার অন্তরালের মায়েরা, দিলের কান দিয়া শোনো গো মা, তোমাদের মতন মা ছিল হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া এইবার আসমানের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ, তুমি তো তাকাইয়া তাকাইয়া দেখতেছো, তোমার নামের কালেমা পড়ার অপরাধের কারণে যদি আমি সুমাইয়ার আজকে ইজ্জত দিতে হয়, তাহলে আমি তোমার কালেমার জন্য ইজ্জত দিতে রাজি আছি। আল্লাহ যদি আমার জীবনও যায়, তারপরেও আমি কালেমা ছাড়বো না। এই কথাগুলো শোনার পরে আবু জাহেল হযরত সুমাইয়ার কাপড় ধরে ধরে টানতে টানতে, কিতাবের লেখকরা লিখে হযরত সুমাইয়ার কাপড়টা পুরা খুইলা ফেলাইছে, শুধু পরনে পেটিকোট আর ব্লাউজ পরানো। এবার সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল, তুমি আমাকে নষ্ট করো না, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, আমার মালিক তোমাকে কিন্তু ছাড়বে না। আবু জাহেল কোনো কথাই শুনলো না। নিষ্ঠুর আবু জাহেল হযরত সুমাইয়ার কাপড় ধরে ধরে টানে, আর হাতের ভিতরে বড় বল্লম নিয়া সুমাইয়াকে বলে, সুমাইয়া, এখনো যদি কালেমা ছেড়ে দাও, তাহলে সসম্মানে তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দেব। সুমাইয়া বলে, না না, আমি কালেমা ছাড়তে পারবো না। আবু জাহেল রাগ হয়ে গেছে, আবু জাহেল রাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, বললাম তো আমার হাতের ভিতরে দাও। হযরত সুমাইয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে এইভাবে বাঁধছে। এ মুসলমান দিলটা নরম করে কাঁদবা এখন। আমার বোনেরা দিলের কান দিয়ে শুনবা, হযরত সুমাইয়াকে গাছের সাথে দুই হাতটা এইভাবে টান টান করে বাঁধছে। হযরত সুমাইয়ার লজ্জাস্থানের দিকে কাফের বেঈমানেরা তাকাইতেছে। হযরত সুমাইয়া নিজের দুইটা হাত দিয়ে চক্ষু দুইটা চেপে ধরে মালিকরে ডাক দিয়া বলে, মালিক তাকায়া দেখো তোমার কালেমা পড়ার অপরাধে আবার কি শাস্তি দিতেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, আমি তোমার এই লাশ বারের মতো বলতেছি, তুমি যদি কালেমা ছেড়ে দাও তোমাকে ওয়াডালা টাকা পয়সার মালিক বানাইয়া দিব, মক্কার ধনী ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিয়া দেব, তোমার সংসার অনেক দামি হবে, তোমার আসবাবপত্রের কোনো ঠেক হবে না। হযরত সুমাইয়া বলে, আমি তো দুনিয়ার পাগল না, আমি হইলাম আমার মালিকের পাগল। আবু জাহেল এইবার আর কোনো কথা শুনলো না, হযরত সুমাইয়াকে এত নিষ্ঠুর ভাবে হত্যা করলো। ও মুসলমান বাবারা, হযরত সুমাইয়াকে গাছের সাথে টান টান করে বেঁধে হযরত সুমাইয়ার এমন একটা জায়গায় বল্লম দিয়ে আঘাত করলো। হযরত সুমাইয়া পেটে মারলো না, বুকে মারলো না, মাথায় দিল না, পিঠে দিল না। হযরত সুমাইয়ার লজ্জাস্থান বরাবর নিষ্ঠুর আবু জাহেল বল্লম দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। আর হযরত সুমাইয়া অজর নয়নে কান্না করতেছে, আর মালিকের ডাক দিয়া বলে, মালিক এই আবু জাহেল বুঝি আবার এক এক করে আঘাত করতে করতে মেরে ফেলবে। আল্লাহ তুমি না বলেছো যারা তোমার বন্ধু হয়, যারা তোমার ওলি হয়, যারা তোমার কলস বান্দা হয়, বান্দি হয়, তারে নাকি তুমি দুনিয়ায় জান্নাত দেখাও, তারে নাকি তুমি অনেক ভালোবাসো। ও আল্লাহ, আমার মৃত্যুর আগে তোমার কাছে ফরিয়াদ রে মালিক, আমার একটু জান্নাতটা দেখাইবা নাকি, যেই জান্নাতের জন্য আমার জীবনটা আমি দিয়া দিতেছি, যেই কালেমার মালা গলায় পড়িয়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ গো, ওই জান্নাতটা একটু আমারে দেখাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার সুমাইয়া আমার প্রেমে পাগল হইয়া হাজার মানুষের সামনে নিজের জীবনটা বিলীন করে দেয়। জিবরাইল রে, আমি তো ওয়াদা করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার হবে, আমলে সালেহ করবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আমি তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে এই এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তাদেরকে দিয়া দেব। বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া বল্লমের আঘাত খায় আর কান্না করে। ইতিমধ্যে লোকেরা তাকাইয়া দেখে হযরত সুমাইয়া মুস্কি মুস্কি আসতেছে আর আল্লাহর নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া পাগল হয়ে গেল নাকি? এত আঘাত করলাম, কান্না বন্ধ করে এখন কেন হাসতেছ? ও মা বোনেরা, হযরত সুমাইয়া কি জবাব দিছে শুনবেন। মায়েরা রে, হযরত সুমাইয়া আবু জাহেলের দিকে তাকাইয়া বলতেছে, রে আবু জাহেল, তুমি আমার এই দুনিয়ায় শাস্তি দিছো, আমি যেই মালিকের জন্য আমার জীবনটা দিয়া দিতেছি, ওই মালিক এই মুহূর্তে এত সুন্দর জান্নাতের বালাখানা আমি সুমাইয়ার সামনে হাজির করছে। আমি সুমাইয়া ওই জান্নাত দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। ওই জান্নাতের ভিতরে আমি সুমাইয়ারে দুই হাত দিয়া ডাকতেছে, সুবহানাল্লাহ। মায়েরা রে, তোমরা যদি ইমানদার হও, ও মা, তোমরা যদি নিজের জীবনটাকে সাজাতে চাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার আদর্শ গ্রহণ করো, ফাতেমার আদর্শ গ্রহণ করো, ফাতেমার আদর্শ গ্রহণ করো, খাদিজার আদর্শ গ্রহণ করো, আসিয়ার আদর্শ গ্রহণ করো, সুমাইয়ার আদর্শ গ্রহণ করো, বিবি রহিমার আদর্শ গ্রহণ করো। ও মা, আমিও তোমাদেরকে
গ্যারান্টি দিয়ে বলে গেলাম, মা গো মা, তোমাদের মতন মায়ের পেট থেকে আবারও আজম মজনুন জন্মগ্রহণ করবে। আমার মুসলমান বাবারা, আমার আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, আপনারা ইমানদার হবেন আর তাকওয়াওয়ালা হবেন। তাকওয়া কি? আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার কোরআন শরীফে বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো করো। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো গোপনে গুনাহ করতে পারে না। যখনই বান্দা গুনাহ করতে যায়, তখনই দিলের ভিতরে সাড়া দেয়, দুনিয়ার কেউ দেখে না। দেখেন কে? জবান খুলে বলেন, কে দেখে? রাতের অন্ধকারে যুবক তুমি গুনাহ করো, তোমার মা দেখে না, তোমার বোন দেখে না, তোমার ভাই দেখে না, বাপ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করতে পারবে, ভয় কইরা নিজের জিন্দেগীর গুনাহগুলা থেকে ফিরে আসতে পারবে, আল্লাহর কাছে তওবা করতে পারবে, তারাই খাঁটি আল্লাহর বন্ধু হবে। আর যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় না। আল্লাহর ওলির দরবারে আসছি, এখান থেকে আজকে ওয়াদা করে যাব, আমার এতক্ষণের আলোচনা দিয়ে আপনাদেরকে আমি শেষ যে মেসেজটা দেব, ও মুসলমান, আল্লাহর ওলি যদি হতে চাই, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। দুইটা শর্ত যদি মানতে পারেন। এক নম্বরে ঈমান মজবুত করা লাগবে, এক নম্বরে ঈমান মজবুত করা লাগবে, দুই নম্বরে আল্লাহকে ভয় করার মতো করতে হবে। এই দুইটা সবক আমার বয়ান থেকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সিরাতে সুরাতে, সর্ব জায়গায় এই দুইটা কথা যদি মনে রাখতে পারেন, আমি ইমানদার হব, আমি আল্লাহকে ভয় করব। আল্লাহর কসম করে বলে যাই, ওলির দরবারে বসে আপনি মৃত্যুর আগে ওলির খাতায় নাম লেখাইয়া দুনিয়া থেকে বিদায় নিবে। এই দুইটা সবক মানতে পারবেন কি পারবেন না? কারা কারা রাজি আছেন এই দুইটা কথার উপরে ওয়াদা করতে পারেন? লিল্লাহে তাকবীর। হাত নামা। ভাইরা আমার, আমি যে নসিহত করছি, যে বয়ান করছি, অল্পের ভিতরে খারাপ হয়েছে? খারাপ লাগছে? যদি ভালো লেগে থাকে, আমি তো আপনাদের এলাকার মানুষের মতন দীর্ঘ ৬-৭ বছর ধইরা, ৭ বছর ৮ বছরে পড়ছে, এই এলাকার ভিতরে যাওয়া আসা করি। আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আমার একটা কথা যদি আপনার হৃদয়কে আঘাত করে থাকে, আপনার হৃদয়টাকে যদি প্রশান্ত করে থাকে, যে হুজুর আপনার একটা কথা ভালো লাগছে, একটি কথা মেনে চলবেন। আজকে আপনাদেরকে দুইটা কথা বলছি, খাঁটি ইমানদার হব, ইমানের ভিতরে ভেজাল আনবো না। দুই নম্বরে আল্লাহকে ভয় করব। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ সকলকে, হুজুরকে নিয়ে আসেন। দুইটা বিষয় আমরা মানব। আল্লাহ সকলকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা মাহফিলে গেলে এই কথাটা সবাই জবান দিয়ে বলাই, আজকেও বলবো, আরো বলাইছি, আবারও বলাবো। আমার সঙ্গে সঙ্গে সবাই জবান খুলে এই কথাটা ওলির দরবারে মাহফিলের মাঠে বসে আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, গুনার কাজ করব না। বলেন বলেন, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন বলেন, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এর বাহিরে মুমিন মুসলমানের কোনো ওয়াজ লাগে না। ঠিক কিনা বলে? যতটুকু কথা বললাম, আল্লাহ পাক আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন অত্র দরবারের জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া আল হোসাইনি। আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতর বরকত দান করুক, সকল বলুন আমিন। যারা দরবারের আদায়কৃত দান সদকা টাকা পয়সা নিয়ে আসছেন, সকলকে এই প্যান্ডেলের পূর্ব পাশে উত্তর পাশে, পূর্ব দিকের উত্তর পাশে আমাদের এই দরবারের কমিটির লোকজন বসে আছে, ওখানে আপনারা দান সদকা টাকা পয়সা মালামাল যে যা নিয়ে আসছেন ওখানে জমা দিয়ে রসিদ গ্রহণ করবেন। আর বাজারে যে সমস্ত ভাইরা বিশৃঙ্খল সৃষ্টি করতেছেন আমি